আপনি একবার এক্সপেক্ট করেন যে হামজা চৌধুরী তার ওই ঝাঁকড়া চুল নিয়ে স্টেজে উঠেছে, লিওনেল মেসি তার হাতে ব্যালন ডি'রটা তুলে দিয়েছে। এই রাস্তায় আপনি একজন আর্জেন্টিনার জার্সি পরে যাচ্ছেন, আপনি সামনে থেকে দেখে বলে দিতে পারবেন পিছনে তার জার্সি নাম্বার 10 এবং সেটা লিওনেল মেসি। আর্জেন্টিনা টিম সম্মান রক্ষা করতে জানে, সম্মান দিতে জানে। আমরা জানি যে আগের গেম খেলতে গিয়ে আসলে অনেক চাপাবাজি করে ফেলছেন আমাদের সামি ভাই, এবং পারলেও চাপাবাজি করতে হয়, না পারলেও করতে হয়। বাট এই গেমটায় আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সেম টিম কম্বিনেশনটা রাখতে দিব। আপনাদের একটা চান্স থাকবে যে অ্যাওয়ে ম্যাচে কামব্যাক করার, রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করার। হ্যাঁ, দেখা যাক করতে পারে কিনা। বাট আমরা রুলটা বলে দিই আগে, আপনাদেরকে সামনে তাকাতে হবে এবং পেছনে একটা ওয়ার্ড আসবে, খেয়াল রাখবেন প্লিজ। জি জি, আমি সবার দিকে খেয়াল রাখছি। এটা আমি একদম খুবই ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশনের জন্য আমি এখানে লড়াই করছি। সো পিছনে যে ওয়ার্ডটা আসবে সেটা একটা র্যান্ডম ওয়ার্ড হবে, এই সম্পর্কে কোনো ক্লু আপনাদেরকে দেওয়া হবে না। আপনারা টিম হিসেবে যে কোনো একটা ওয়ার্ড গেস করবেন, আন্দাজেই গেস করবেন, তারপর মেলানোর চেষ্টা করবেন কেন আপনার ওয়ার্ডের পেছনের ওয়ার্ডটা আসলে একই জিনিস। তো আপনারা সামনের দিকে তাকাবেন, অডিয়েন্স কেউ কোনো ক্লু দিও না, তাহলে কিন্তু গেমটার মজা নষ্ট হয়ে যাবে। 3, 2, 1, ফার্স্ট ওয়ার্ড অন স্ক্রিন। সামি ভাই আবার গেস করেন। হামজা চৌধুরী। আচ্ছা আচ্ছা, ওকে, এই টিমের গেস কি? আপনি করেন, সমস্যা নেই, এবার আপনি করেন। এই কেউ কিছু বলো না, তাড়াতাড়ি। বাংলাদেশ ফুটবল টিম। ওকে, এবার পিছনে তাকান, দ্যাটস দ্য ওয়ার্ড ব্যালন ডি'র। ব্যালন ডি'র। এখন মিলাইতে হবে, তো মিলানোতে ফার্স্টে যাবে টিম বয়েজ। তা বলেন যে কেন বাংলাদেশ ফুটবল টিম আর ব্যালন ডি'র আসলে খুবই একই জিনিস দেখাচ্ছি, এবং ওদেরকে মিলাইতে হবে হামজা চৌধুরী আর ব্যালন ডি'র কেন এক জিনিস। 3, 2, 1, দেখো এখানে মিলানোর উপরে মানে চাপাবাজিটার উপরে মার্কিং, অন্য কিছুর উপরে কিন্তু মার্কিং নাই। 3, 2, 1। মানে ব্যালন ডি'র বলতে আমরা কি বুঝি? যে বেস্ট। আমরা যদি বাংলাদেশ ফুটবল টিমকেই বেস্ট না মনে করি, অন্যরা কি বেস্ট মনে করবে? আমাদের তো বেস্ট মনে করতে হবে নাকি? যেই রকমই খেলুক না কেন, যত উইনই থাকুক না কেন, জমাইতে পারি না মনে হতো, সরি। বাট এইটাই মাথায় আসছে। আরে রাউন্ড অফ অ্যাপ্লজ, রাউন্ড অফ অ্যাপ্লজ। হ্যাঁ, এখনের বাংলাদেশ টিমটাই তো বেস্ট। ব্যালন ডি'র যেমন বেস্ট, এই হামজা চৌধুরীর বাংলাদেশ টিমও বেস্ট। আরে এদিকেই তো চলে আসবে। ওকে, এবার নেক্সট টিম হামজা চৌধুরী ব্যালন কেন ডি'র ব্যালন ডি'র? বলেই দিছে না ঠিক আছে। দেখেন, ব্যালন ডি'র ব্যাপারটা নিয়ে আমাদের এত বেশি আগ্রহ, প্রতিবার ব্যালন ডি'র আসলে পরে ওই দিন শো করতে একদম ধাক্কা হয়ে যায় এবং প্রচুর গালিগালাজ খাই যে কেন রদ্রি, কেন ভিনিসিয়াস। পুরো পৃথিবীতে আমরা যদি শান্তিটা আসলে আনতে চাই, তাহলে আমাদের দরকার অবশ্যই বাংলাদেশি কাউকে, এবং বাংলাদেশি কেউ যদি ব্যালন ডি'র পায়, আমরা যদি বাংলাদেশ থেকে একটা ব্যালন ডি'র চালু করতে পারি, সেই ব্যালন ডি'র হামজা চৌধুরী ছাড়া আর কারো পাওয়ার কোনো উপায়ই নেই। হ্যাঁ, এবং সেই ব্যালন ডি'র হামজা চৌধুরীর কাছেই যাবে। আপনি একবার এক্সপেক্ট করেন যে হামজা চৌধুরী তার ওই ঝাঁকড়া চুল নিয়ে স্টেজে উঠেছে, লিওনেল মেসি তার হাতে ব্যালন ডি'রটা তুলে দিয়েছে, এবং হামজা চৌধুরী তো ব্যালন ডি'র উইনার। অ্যাবসলিউট সিনেমা, তাই না? ভাই রে ভাই, মনে হলো দেখে ফেললাম চোখের সামনে ব্যাপারটা, না কি কি বললো, কি ডিসক্রাইব করলো কেমনে। ওকে, ঠিক আছে, আমরা আরেকটা রাউন্ড খেলবো, তারপরে অডিয়েন্স ডিসাইড করবা যে কাদের চাওয়াবাজি তোমাদের বেশি বেরো লাগছে। সামনে দেখাই। ওকে, 3, 2, 1, নেক্সট ওয়ার্ড অন স্ক্রিন। ও, একজন আগেই চিৎকার দিচ্ছে না দেখেই। ওকে, এবার আপনারা আগে গেস করবেন। মেসি। আচ্ছা, আর্জেন্টিনা। ওকে, আমরা তো অনেক কাছাকাছি। পিছনে দেখি। ও আর্জেন্টিনা জার্সি। জার্সি ইজ দ্য ওয়ার্ড। তো এখন মিলাইতে হবে চাওয়াবাজি করে যে মেসি আর জার্সির মধ্যে কি সম্পর্ক, বা কেন একই আর্জেন্টিনা মিলাবে অন্য টিম। এবার শুরু করবে ওই টিম আগে। ওকে। তো আচ্ছা। 3, 2, 1। দেখেন, বাংলাদেশে আচ্ছা, এবার তো সামি ভাই বলা উচিত। ওকে 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 ওকে, জার্সি বলতে আমরা আসলে কি বুঝি? জার্সি হচ্ছে ইউনিফর্ম, বাট দিন শেষে জার্সি হচ্ছে আইডেন্টিটি। জার্সি হচ্ছে আইডেন্টিটি। আর ঠিক এই মুহূর্তে আমি যদি বিশ্ব ফুটবলের আইডেন্টিটি চিন্তা করি, সেটা আর্জেন্টিনা, নো ডাউট অ্যাবাউট দ্যাট। নাম্বার ওয়ান বিষয়টা, সেই টিমে লিওনেল মেসি আছেন, সেই টিমে এমিলিয়ানো মার্টিনেজ আছেন, সেই টিমে আর অনেকে আছেন, কয়েকটা নাম বলো না। আছে, অনেকেই আছে, অনেকেই ডিপল আছে। এনিওয়েজ, না এই কথাটা বললাম আমি একটু মজা দেওয়ার জন্য আর কি। আনহেল ডি মারিয়া আছেন, অনেকে আছেন, নামগুলো আমি জানি, একটু মজা দেওয়ার জন্য বললাম। তবে এই যে আইডেন্টিটি কিংবা অস্তিত্ব,
এই অস্তিত্ব রক্ষার কাজটা, এবং সেই সাথে যে স্টেডিয়ামে খেলা হয়েছে, কাতারে খেলা হয়েছে, তার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশিরা যে আর্জেন্টিনা টিমটাকে একটা সমর্থন জুগিয়েছেন এবং যেভাবে তারা সাপোর্ট করেছেন, ওই সম্মানটাও যে আর্জেন্টিনা টিমটা রক্ষা করেছে, তার মানে আর্জেন্টিনা টিম সম্মান রক্ষা করতে জানে, সম্মান দিতে জানে। সো আলটিমেটলি ওই যে জার্সির কথাটা বলছিলাম, যে জার্সি হচ্ছে একটা আইডেন্টিটির প্রতীক। তো জার্সি যেরকম আইডেন্টিটির প্রতীক, ঠিক তেমনিভাবে ফুটবলের যে আইডেন্টিটি, সেটার প্রতীক হচ্ছে আর্জেন্টিনা ন্যাশনাল টিম। এই লেভেলের চাপাবাজি। ভাই আমরা সৎ মনের মানুষ, আমরা কি এইসব চাওয়াজি পারি না, নাকি? বল। আমরা, আমার কাছে মনে হয় 2022 বিশ্বকাপ আপনি চিন্তা করেন, অথবা অন্য। হ্যাঁ, ও আচ্ছা, এবার নাবিল ভাই বলবে। ওকে ওকে, আচ্ছা দেখেন, ওই আর্জেন্টিনাটাকে আরো স্কুইচ করে ফেলেন। ধরেন হচ্ছে কি, রাস্তায় আপনি একজন আর্জেন্টিনার জার্সি পরে যাচ্ছেন, আপনি সামনে থেকে দেখে বলে দিতে পারবেন পিছনে তার জার্সি নাম্বার 10 এবং সেটা লিওনেল মেসি। 100%। এইটা নিয়ে কোনো ডাউট নাই। মানে আর্জেন্টিনার যত জার্সি বিক্রি হয় সবগুলার ম্যাক্সিমাম 99% হচ্ছে কি, সবাই দোকানে যায় বলে 10 নাম্বার জার্সিটা লাগবে। কারণ কি, 10 নাম্বার পৃথিবীতে একটাই, লিওনেল মেসি। ম্যারাডোনা 10 নাম্বার মানে ম্যারাডোনা। মানে এখনের কথা যদি আপনি বলেন, এখন ধরেন আপনি যখন জার্সি কিনতে যান, আপনি বলবেন হচ্ছে মেসির না, জার্সি আমি আগে ম্যারাডোনা কিনবো। ঠিক আছে, এইখানে জাজ করলেই দেখা যাবে না, না, বেশিরভাগ মানুষ হচ্ছে কি সেই জিনিসটাই মেসি। ম্যারাডোনা। আমার আব্বা তো ম্যারাডোনা চলছে জার্সি নাই, কিনে। চলছে অবশ্যই, নাই। আবার এখনো হ্যাঁ, যদি আপনি time চলে up, আসেন time up. সেটা মেসি। আমরা ঝগড়া করবো না, আমরা ভোট নিব পরে, লাস্ট রাউন্ডের পরে। দিস ইজ দ্য লাস্ট Okay. রাউন্ড। সামনে তাকাই, এটা ফাইনাল রাউন্ড। 3, 2, 1। সবাই চুপ থাকে, কোনো কিছু বলো না। 3, 2, 1। ভালো, ইয়াপ। কি আর কম। এবার গেস, মানে ওয়ার্ড আমরা- আমি ভাই, ওরা না, ওরা কারা? আপনারা আগে পারছে। বলেন, আপনারা আগে ওরা বলেন। পারছে। বলে ফেলুন, নিয়ম। রিফাত ভাই। ওরা রিফাত ভাই, রিফাত ভাই, হ্যাঁ। রিফাত ভাই, আচ্ছা রিফাত ভাই। আরে মুশকিল। হ্যাঁ, এই কেউ কিছু বলো না, একটু দাও। বলেন। রিফাত ভাই নিচের দিকে তাকায় থাকেন তো, আপনি একটু ওইদিকে তাকায় কি ভাবেন? জুতা। জুতা। নিজে দিছে। ওকে, এবার পিছনে তাকান। কোচ। হ্যাঁ, জুতা। ওকে, এই রাউন্ডে আগে যাবে এন বয়েজ। নাবিল এন ভাই বয়েজ বলুন, কেন? নাবিল ভাই বলুন। আপনি রিফাত বলেন। ভাই আর কোচ একই জিনিস। 3, 2, 1। দেখেন, ওই যে যারা টি স্পোর্টস দেখেন, তারা হচ্ছে পাঁচমিশালি সম্পর্কে খুব ভালোই জানেন। পাঁচমিশালি যেটা করে ওটা ওই কোচের মতো করেই করে। ঠিক আছে, সুতরাং হচ্ছে ওই কোচ আর রিফাত অলমোস্ট হচ্ছে গিয়ে সেম। হয় নাই, কিছু হয় নাই। যাই হোক, এবার এই রিফাত ভাই জুতা। বলবে জুতা আর কোচ। আর কোচ কিভাবে এক দেখেন, বলি শুরু করি। একটা কোচ যখন ডাগ আউটে দাঁড়ান, লেটস সে দিয়েগো সিমিওনে অথবা কার্লো আনচেলত্তি, সুটেড বুটেড হয়ে, কাবরেরাও দাঁড়ান, হাভিয়ার কাবরেরাও দাঁড়ান, তিনটা কোচ, কার্লো আনচেলত্তি আর আপনি হচ্ছে দিয়েগো সিমিওনে, তাদেরকে দেখবেন একদম আপনার মতো স্যুট বুট পরে এবং এত শাইনি একটা জুতা পরেন। হ্যাঁ, আবার যদি আপনি কাবরেরার দিকে তাকান, তিনি এই যে আমাদের মতো যা আছে স্নিকার্স পরে তারা দাঁড়িয়ে যান। এই ব্যাপারগুলো একটা কোচের আভিজাত্যের প্রতীক, যে কি করে একজন কোচ যখন দাঁড়ান তার ভেতরে একটা ভাব আসতে হয়, একটা আবেগ আসতে হয়, এবং সেইটা ওই গেট আপের ওপর অনেক সময় ডিপেন্ডেন্ট। তার গেট আপটা আসলে কি, লিওনেল স্কালোনি দেখবেন একটা ট্র্যাক স্যুট পরে দাঁড়িয়ে যাচ্ছেন, কেউ আবার আজকাল দেখি শর্টস পরে দাঁড়িয়ে যায়। এই ক্ষেত্রে ফুটবলের জুতার খুবই গুরুত্ব আছে। একজন কোচ যখন খেলা শুরু করেন তখন তিনি কোন বুটটা পরবেন এটা তাকে ডিসাইড করতে হয়। এবং একটা ব্যাপার দেখবেন যে আজকালকার দিনে যারা কোচ, তারা ওই আগেরকার আমলের বুটগুলা প্রেফার করেন, আগের আমলের জুতাগুলো প্রেফার করেন, কারণ তারা ওই 6টা বা 5টা স্টারের বুট পরে অভ্যস্ত। এটার ভেতরে একটা কালচার আছে, এটার ভেতরে ফুটবলের একটা এসেন্স সবসময় জমা থাকে। একজন ফুটবল কোচ কি পরে মাঠে যাচ্ছেন, এটার পেছনে একটা হিস্ট্রি থাকে। এটা চাপাবাজি মনে হইতে পারে, কিন্তু এটা সত্যি। যাক, সে থেমেছে। ভাই এরকম আমি করতে পারতাম না চাওবাজি। না, আমরা আমাদের ভোটিং এ চলে যাব, যেখানে অডিয়েন্স উইল ডিসাইড যে এই দুটো টিমের মধ্যে আসলে কার চাপাবাজি বেশি এন্টারটেইনিং ছিল বা বেটার ছিল। তোমরা এখন But, wait. তোমাদের যদি মনে হয় টিম এন বয়েজ বলবো না। জিতছে, গিভ মি আ চেয়ার। একজন ভাই, 3 জন। তিনজন। তোমাদের যদি মনে হয় আজিমপুর আমাদের বয়েজ দুজন। জিতছে, গিভ মি আ চেয়ার। থ্যাংক ইউ। Clearly, Come back. Chapar No, no, round LSD is- the winner is Azimpur boys. Round of applause. ও, ক্ষমা না। হ্যাঁ